রান্না বাড়া গুলা হইলো সব নাই হয় এখন বল আমি তো করছি আস্তে আস্তে। হ্যাঁ এসে নিয়ে খাতা খুঁজবে জানছিস না যে দুজনের এখন কাজ আছে তো খাতে খুঁজলে হবে। পিঙ্কি তো একটু জলটা আনবে না। হ্যাঁ জল টল গুলো যাই নিয়ে করবে আর আমি আমাদের অর্ডার করবে শুধু অর্ডার তুই জল আনি না যাও আমি এগুলো মুছামুছি করে নি আমি রান্নার চাপাছি যা জলটা নিয়ে কোনো কিছু বলবার জন্য নেই ওকে বুঝলি কোনো কিছু করে দিবে না আমাদের কোনো কাজ এসে যাবে একটা দেখ হাতে বুঝলি বেশি বেশি করে ঘুমাবে পড়ে পড়ে আর অন্য কখন কাজে যাওয়া বলো না তোমারও একটু বুদ্ধি শুদ্ধি নাই জানো একটু জলদি করে করে দিই তো দাঁড়া তুই দেরি করে উঠেছি না আজকে বলো জল তো ঘুরতে হবে তোমার মুন্ডে তো কোনো কিছু করে নিলে তুমি কেন করবে বলো না দুটা বুদ্ধি দেখতে কেউ কাজ করবে তোমাদেরও একটু বুদ্ধি শুদ্ধি হইলো না টুকু করতে হয় না বলো সব কি বলি যে করতে রান্না বাড়া কি বলি একটা কাজ করবে না দুজন আছি দুজন মিলে করে নিবি ওরকম ওকে শেখাই না সকাল সকাল উঠতে পারে নাই জলদি করে খাবারটা না আমি যাচ্ছি সবটাই আমরা পারি ভুল কোনো পারে নাই ওরে কোথায় গেছিলি রে একটু এদিকে গেছে বাইর দিয়ে। তো খাবার খালি তুই না তো এই তো আলিয়েই তো কোথায় খাই যা জলদি করে খাবারটা খাইলে খাই যাবি না আজকে যাবো তুই খালিস আমি খাই নিয়েছি তো ঠিক আছে আমি খাই নিয়েছি হাতটা ধুয়ে নিয়ে খাবারটা খাই ওরে বিন্টু দেরি হয়ে যাবে যাবি না কাজে যাবো তো এই তো খাবারটা খাইলি আচ্ছা ঠিক আছে যা তাহলে তুই খাই নিয়েছি তো তুই খালিস আমি দুটো মুড়ি খাইছি ঘরে মুড়ি খাই নিয়ে কাজে যাবি সে হ্যাঁ কি করে বল চ চ চ খাই নিবি চ ঘর দিকে চ আয়। চ চ দেখ দেরি হয়ে গেল খাবার দাবার খাই হ্যাঁ হ্যাঁ দেরি তো হলো চ আর দুপুরে তোর জন্য খাবার নিয়ে নিয়েছি আমি বুঝলি তুই আমার নিয়ে কত ভাবিস মাইরে এরকম বল না বন্ধুতে বলা যায় চ চ দেরি হয়ে গেল চ এতদিন হয়ে গেল হ্যাঁ দুটো ছেলেরে বেতন পাইছে না পায় নাই জানি না পয়সা দিবার নাম নাই সংসারটা কি করে চলবে তারা ডাকছি এ জয়া কোন দিকে গেলি গো শুন না হ্যাঁ বলো হ্যাঁ গো বলি রাহুলের বেতন হয় নাই কি এ মাসে হয়েছে কাল রাতে হয়েছে বিকালে দিয়ে দিব আজকে কাজে যা ঠিক আছে জলদি করে দিবি বুঝলি না মাস খাবারের মালগুলো আনতে হবে শেষ হয়ে গেছে আমাদের তো অনেক অসুবিধা হচ্ছে রান্না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ গো কোথায় ঘুরে বলছি সকাল থেকে ওই সেই ইয়ার বিয়া লেগেছে না বান্ধবীটার সেবার ঘর গেছিলাম খাওয়া দাওয়া কিছু করেছি না খাই না কিছু তো যা তোর বৌদিকে বলবি কি বলে নাস্তা টাস্তা বানায় রেখেছে দিবে পিন্টু বেতন হলে তো বেতন ওখানে হবে ডেট হয়েছে এখন তো তুই বলছিস ডেট হচ্ছে নাই সব বলছি বিকালে দিব সংসারটা কি করে চলবে বল না তোরা দুজনে যদি এরকম বলে দিই আমি কোথায় পাবো টাকা পয়সা পয়সাটা পাবো তবে না দিব পয়সাটা পাবো তবে না দেবো সংসারটা তো আমার যত দায়িত্ব নাকি তুই বলবি আমি পাই নাই হয়ে যাবে তখন দিয়ে দেবো তো দিয়ে দিব তো দুদিনটাই কি করে চলবে ওই কথা শুনে চুড়িদার নিয়েছে আমি ওটা লুবো ঠিক আছে তুই চিন্তা করিস না আমি তোকে ঠিক যাবে না এই তো একটু গল্প করছি মানে সেটা ঠিকই করলি আনিস আমি যাবি না যাবো তো খাবারটা খেয়েছিস তুই আমি একদিন ঘরে মুড়ি খেয়েছি দূর তুই ডেলি মুড়ি কি যে খেয়ে যায় হ্যাঁ সারাদিন যাইছিস ওদের কাজে মানুষ বুঝতে পারছিস সে তো বুঝছি এই দেখ টিফিন থলিটা দেন না খাবার টাবারটা দে ওইটাই নিয়েছি না সাঞ্জয় সব এই চ ঠিক আছে চল রেট দিয়ে দিয়েছে ওইদিকে খাই বেতন পালে দিবি বুঝলি না হ্যাঁ ঠিক আছে বেতনটা পাই দিয়ে দেবো আর এই ছড়াটাই রোজ রোজ ডাকতে আসবে ইয়াকে খাইতে কাজেই নাই যাবো এইখানটাতে ভালো লাগে না আমার ইয়াকে একদম তুই বলছিলি হ্যাঁ বেতন রেট তো হয়ে গেল কাল তুই বেতনটা পাবি তো মনে তো পাবো তো তো ঘরে তো এখন মাকেও দিতে হবে না জানছি না দেখছি না আমার তো বেতনটা বললো কালে একসাথে হ্যাঁ তো ভালোই হবে আর তুই ডেলি মুড়ি তুড়ি খাই যাইস না শরীরটা জানিস কমজোর হয়ে যাবে খাবার কি করে বানাবো বল আমি কি একা খাবার বানাতে পারবো ঠিক আছে আমি ঘরে তো নিয়ে যাই ঠিক আছে এটা কোনো বলছি না আমি তুই কিছু মনে করিস না আমি রাতে ধর হোটেল থেকে এনে খাই নিই কিন্তু নিজের শরীরটা তো একটু জানছিস তো কাজে কত কষ্ট হয় তাহলে সেটা দেখিবি ঠিক আছে চো ঘর দিকে চো চো তো তাহলে আমি তাহলে ঘর চলে যাচ্ছি কি করবো না তো চ নয় না ঘর দিকে আয় আরে না আমি তাহলে আসি কেন আমার জামা প্যান্ট গুলো ঘর দিকে একটু বুঝে নিলে হয়তো নাকি হ্যাঁ এরে জামা কাপড় আমার ভিজা আছে ভাবছি গুলো কাচিয়ে নিবো তো শোন ঠিক আছে বেতন ডেট বড় যেহেতু হ্যাঁ কালকে একটু টাইমে বের হবিস আর জলদি বের হবি আমি জলদি চলে আসবো ঠিক আছে হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে আয় একটু জলদি বের হবে হ্যাঁ বের হবে কাল বেতনটা দিবে না কি হলো বললে তো ঘরে বন্ধু কিসের শোন বন্ধু টন্ধু কবি বাইরে আমার ঘরে বড় বিটি আছে ভালো কথা বলে দিচ্ছি তো তোর বন্ধুটা সব আমার ভালো লাগে না একটু কোনো তুই খারাপ ভাবছি অমনি লই তুই বুঝছিস কেন আমি ওর বড় পালাই জগ ছাড়েলি অমনি লয় তো
তো বউটা পালাইছে তা বলে কি অত খারাপ হবে আমি কে? কিছু জানি না, আমি ভালো কথা তোকে বলছি। বল এই তোমায় কি বলছে দেখ। না ঠিকই বলছে তো, তোর এটা ভুল আছে। আমার ভালো লাগে না, বুঝলে? শোন, বন্ধু করছে, বন্ধু বাইরে বড়া, কোনো ঘরে ফরা বন্ধু আনবার লয়। আর আমি হচ্ছে বন্ধু একদিন দোকানে হলে হলো, খাতা খাতা আড্ডা দিতে বড়া, আমি বুঝলি? দেখি তো রোজাই আসে, রোজে সকাল বিকেল দুবেলা আমাদের ঘরটায় আসে, আমাকে নাই ভালো লাগে, তো বলে দিচ্ছি। একসঙ্গে কাজ করি আমরা বলে সব সময় থাকি। কাজ করে ঠিক আছে, ফোন করে বাইরে ডাকা করাবি, বাইরে চলে যাবে তোরা। তা আমি ওকে কি করে বলবো কি আসিস না আমাদের ঘর বল। আমার ভালো লয়, জিনিসটা তুই যে 10 বলে মিনিট দিচ্ছি। আগে বেরাবি, ওয়াদ ঘর পৌঁছে যাবে, তাও তুই ওয়াদ ইয়াকে আনিন না আমাদের ঘর, কেন আমার ওরা স্বভাবটা বিয়া ভালো লাগে না করেছিল। ছেলেটা। হ্যাঁ? তুমি জানো না লোক কি করবো, তো বিয়ে স্বভাব জানি ভালো লয়, গরম গরম ঠিক আছে, কিন্তু তাহলে ও ঘর নিয়ে আসবে আর করবে। ঠিকই তো বলছে, হ্যাঁ ওরকম করলে কি হবে? বলো না, আবার তুমি পারবে তো আমাকে কথা শুনতে হবে। তো ওকে আমি একটু বলবো কে রে আমাদের ঘর আসিস না, আমি বলতে ওরকম পারবো। কেন বলবি? তুই চলে যাবি আগে ওর ঘরকে, হ্যাঁ, না আমি তোমার আমাদের ঘরকে, আমি বলেছি আমার বড় বেটি আছে। আর বলতে হবে কি? হ্যাঁ আর তুই শোন, তুই জানি না কি ঘরে একটা জোয়ান বিটি ছেলে আছে। তুই বলে দিবি, বল তোর আসাটা আমাদের ঘরের লোক পছন্দ করে না, বাস ডাইরেক্ট বলে দিবি। আমি ভালো কথা বলে দিচ্ছি, নাহলে তুই যদি না পারবি তো আমার ঘরকে আসবে, তুই ঘরে কথাটা শুনে লে, বলে দিছি। শোন, এক আধ দিন বন্ধু আইলো খাইলো গেল ঠিক আছে, রোজ রোজ খাবার নিয়ে যাবে, এটা কিরকম স্বভাব বন্য? আর একে আমি- আমাদের ঘর খুলাই নেয়। না ওর বেতন বলে ও তো তখন বলে আমার 2 দিন পর 3 দিন পর, আমি তো সংসার চালাতে পারবো না, বেলা দিনকে ভাড়া করে নিয়ে আসবি, অত খাওয়াতে পারবো না। আর ভালো আমিও কথা তো টাকা বলে ফাকা দিতে পারবো না। শোন, বলো। আর তো ওর বউটা ছাড়ে দিয়ে গেলছে না, একটু মায়া দয়া লাগে বুঝতে ওটা পারছি চিন্তা না। ভাবনা কর, ওর বউটা ছেড়ে কি করে গেল, কেন গেল? ওর নিশ্চয়ই স্বভাব চরিত্র ভালো নাই। আমি বারবার বলে দিছি ওকে আর আনিন না, তুই যাই নিয়ে একটু বুঝাই দিবি, নাহলে দেখ তোকে কিন্তু মানে ঠিক হবে না, তোকে ঘর থেকে বাইর করে দেবো নাহলে। ঠিক আছে তোরা সবাই এমনি বলছিস, তার কি বলবো বল। হ্যাঁ আমি ওকে বুঝান দেবো ওকে, বুঝলি কি আর আসতে হবে না, আমার বুঝাই ওদিকে বলে দাঁড়াবি, দিবো, আমি বলে ঘর থেকে বেরাই দেবো। নাহলে ঘরকে এলে আমি বলে দেবো, ঠিক বুঝলি আছে তো? আমি বুঝান দেবো রোজ ওকে। রোজ 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 সকাল বিকেল এখানটায় পড়ে থাকি, ভালো লাগে না। তুমি যারা এখন আমাদের ঘর দিকে আসো নাই, কেন আসো নাই? আসলে মানে তোমার মা সেদিন মানে ভালো লাগে না আমাকে, তোমার মা দেখলে কেমন করে বুঝলে তো। তা বলছি কি বলছিলাম আমরা কবে বিয়ে করবো? ওটাই তো ভাবছি আমি। চলো না, ধরো জলদি আমরা তোমাদের বিয়ে ঘরে করি। মানিয়ে নিবে, আমার তো ধরো বিয়ে হয়েছিল তুমি জানো, আগে আমার বউটা আমাকে ছেড়ে চলে গেছে। তোমার বউটা ফালতু ছিল, ওই জন্য তোমাকে ছেড়ে চলে গেছে। দেখো আমি মদ খাই না, হুম হ্যাঁ, আর আমি তো খারাপ ছিল হলে কাজও করি প্রতিদিন, হুম। তো তাহলে কি করে বলো? না আমি তো তোমাকে বিয়ে করবোই, আর তুমি আমার দাদার এত ভালো বন্ধু, ঠিক আছে? আমার দাদার একদম জিগরি বন্ধু, দাদা কি মানে নিবে না? দাদা ঠিক মানে নিবে, আর দাদা মানে নিলে করে সবাই মানে নিবে, ঘরে ঘরে সবাই। খালি একবার আমাদের বিয়েটা হোক, তারপর দেখবে সবাই মানে শোনো, নিবে। আমার কালকে আজ বেতন হবে বুঝলে তো, কাল বেতনটা হোক আর কিছু অ্যাডভান্স দেবো, কিন্তু বিয়ে করতে গেলে ওর পয়সার দরকার বুঝলে তো। হ্যাঁ মালিকের কাছ থেকে কিছু অ্যাডভান্স নিয়ে নেবো, হুম তাহলে এই পরের সপ্তাহে বিয়েটা করে নেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, পরের সপ্তাহে আমরা বিয়ে করে নিবো। আমি ভাল লাগছে না আর এরকম করে দেখা ধরো করার আমি থেকে আমি ধরো বিয়ে করা আমি ধরো ভালো। তোমার ঘরে বলতেও পারবো না কিন্তু, হ্যাঁ। যেটা আমার ছোটকার বন্ধু বটে, তখন আমাকে বলবে না তুই আমার আর দাদা তোমাকে তোমাদের ছোটবেলাকার বন্ধু বটে বলেই তো আমার সাহস হলো। মানে অন্য ছেলেকে তো খুঁজতোই, তার থেকে তোমার নিজের বন্ধুকে সঙ্গে বিয়ে দিবে, দাদা খুব তাড়াতাড়ি মানিয়ে নিবে, দেখবে দাদা বরং খুশি হবে, বলে ভালোই হলো আমার। আর আমাকে ও দমে ভালোবাসে, হ্যাঁ। আমার মা বাবা যদি থাকতো না তাও তো ভালোবাসতাম। দেখো না তোমার ঘর গেলে নাস্তা খাবার খাওয়াই ছাড়েই নেই। হুম, ওই জন্য তো বলছি। আজ ওর ভরসায় তোমাদের ঘর যায়, আমি নিজে কোনো হোটেল থেকে খাই রাতের বেলায়, আর মুড়ি খাই যাই, আর তুমি পিন্টু যাই ভাত তরকারি আমি সব অনেক খাই। ভালো ভালো রান্না করতে পারি, তোমাকে ভালো ভালো রান্না করে খাওয়াবো। হ্যাঁ আর দাদা আমাদেরকে মানবে কে, দেখবে কেন? দাদা তোমাকে তোমায় ভালোবাসে, দাদা আমাকেও তোমায় ভালোবাসে। দাদা যদি আমাদের সম্পর্ক জানেন না, তোমায় খুশি হবে, তোমার দেবে দাদা আমাদেরকে মানিয়ে নিবে। দূর বাবা, কবে যে ডিপ কলটা সারবে? হ্যাঁ, কলে জল নিয়ে যায় যে মাথাটা একবার ধরে যাচ্ছে। এই তুমি এখানে কি করছো? আমি এসেছিলাম মানে পিন্টুর খোঁজে এসেছিলাম। পিন্টুর খোঁজে এসেছো মানে? তুমি কি ঘর দেখো না আমাদের জিজ্ঞাসা, তুই এখানে কি করছিস? কি বাজার যাচ্ছিল, তো আমি দাঁড়ালাম বলি পিন্টু ঘরে আছে, তখন বলছে যে দাদা তো ঘরে নাই। তোর তো ঘরও হয়তো, কথাটা বলো। তুমি কি আমাদের ঘর যাও না, না দেখো নাই? রাস্তাঘাটে এমনি ব্রিটিশের সামনে গল্প করছো তুমি? হ্যাঁ, লোক দেখলে কি বলবো কখনই? আমাকে পিন্টু বলেছে যে আমাদের ঘর দুয়ার আসছি না, রাস্তায় দেখা হলে কথা বলবি। ঠিক রাস্তা আছে দেখা আমি হলে আসছি। চলো, ঘর চলো না তুমি। আনকার যেখানে সেখানে চলে আসে, বিরাট জলটা লেগে দিতে আসবে না? হ্যাঁ না, এমনি খালি হাতে ঘুরতে তোমার ভালো লাগে? ঘরে যে জল পাতি কিছু না, ডিপকল খারাপ হয়ে যায়, সেটা রস নাই তোমার। আমরা খাটে খাটে মরি, সেটা তোমার ভালো লাগে। ঘর যাও। আর মা তোমাকে বলিস না কোনদিন ওর সাথে কথা বলিস না, পছন্দ করে না মা? হ্যাঁ, তা তুমি ওর সাথে কথা বলো। পিন্টু তাহলে জিজ্ঞাসা করছিল, ওটাই বলছিল। তা অমনি ভাবে? হ্যাঁ, আমি যদি মাকে জানি বলে দিই ঘরে, তখন কি বলবো? মাকে কোনো বলো না, আমি আর কত কত গল্প করবো, কথা বলবো না। একদম একদম একবারে ই করে কথা বলছিল, আমার অমনি ভালো লাগে নাই, আমি বলে দিচ্ছি। তো মাকে সব বলে দিব। না না, মাকে কোনো বলো না, আমি ঘর যাচ্ছি। আর দেখিনি যেমন কোনদিন ওর সাথে কথা বলতে। ঠিক আছে। জল তোলানোর কাজের কোনো রুটি নেই তো, আর গল্প করছি লোকের সাথে।
এই বাপরে কত বেলা হয়ে গেল, মুরগি গুলো ডাকছি। পিঙ্কি কোথায় চলে গেল? পিঙ্কি কই গো? পিঙ্কি কোন দিকে আছে? এত সকালে তো উঠে নাই বাবা, সাত সকালে কোন দিকে চলে গেল? রিয়া, এ রিয়া, কি হলো বাবা? বল পিঙ্কিকে দেখেছো গো? এগো আমি তো এখন উঠছি, এই তোমার ডাকটা শুনে তো দৌড়ে আলি, আমি কি করে দেখবো বলো? আর বড় বউ উঠেছে? ওটা আমি বলতে পারবো না বাবা, আমি বলছি আমি উঠেছিল তো অনেকক্ষণ, দুয়ার ঝিটা ছিল বাইরেটা। আমি বলছি যে পিঙ্কিকে দেখেছো? আর দেখো কোথায় খুঁজে বলছে, ঘরেও নাই। একটু আগে আমি উঠলি, যাচ্ছিলাম না দেখি। তো কোথায় গেল? ঘরে নাই? না না, আমি তো ওটাই তো বলছি, আমারও ওদিকে বেলা হয়ে গেল, কালকে দেরি করে ঘুমাইছিলি তো। কোন দিকে চলে গেল বাবা ছেলেটা? আমার যাই নাই, হ্যাঁ ঘুম থেকে উঠতে যাই নাই। চলো কল থেকে দিয়ে একটু দেখে আসবো, চলো না। চ দেখি বাথরুম টাথরুম গেল নাকি। ভালো লাগছে না আমার এক ফোঁটা। আচ্ছা তুই বাথরুম যা, আমরা তাহলে কল থেকে দিয়ে দেখে আসছি। দেখ দেখ ও পিঙ্কি, দেখো তুই কি করলি গো? আমি মাথায় ছিল, আমি আগে বিয়ে করেছি। তুই ওকে বিয়ে করেছি? হ্যাঁ তুই ওকে বিয়ে করেছিস? কথা বলছিলিস রাস্তায়, হ্যাঁ? তোমার লজ্জা লাগলো না? এই জানো না কেমন ছিল আপনি? আর তুই আছে না বলে না, এই দজু বলে না কে? এই যে তোমার এই ধরো তুমি কি করো? একবার বিয়ে করলে সব বড় রাখতে লাগলে সে পালাই গেল, আবার আমার বেটিটাকে ভুলে বসে বিয়ে করলে লজ্জা করে না তোমার? ওই জন্য আমার ঘরে তো যাচ্ছে। ভালো মেয়ে ছিল, তুই একদম চুপ, বুঝলি না? তুই একদম মুখ করবিস না। দা ভালো করে তুই বড় জানিস চিনে ওকে, তোর মা বটি বুঝলিস না? ভালো করে চিনি লোকজনকে, আমার লোক চিনি তাছিস না। এই পিন্টুর অসব দেখা হারামি তোমার কি বললি? হ্যাঁ যে তোমার বন্ধুর ঘরটাকে এরকম করতে, হ্যাঁ ওর বোন বটে। কি হলো মা? দেখ তোর আর আমার কি হলো, দেখ আমার সব নাশ করলো। তুই কি বললি? আমার কপালটা পুরো আলিও। আমি দুজন আমার ভালোবাসি, ইয়াকে দেখ আমরা তুই বিয়ে দেখ করি। কি করলো। একটু তো আমার ভালো বন্ধু রে। আমার কাছে ভালো বন্ধু? এখন ভালো বন্ধু বলছে? হ্যাঁ আমি তো বন্ধু করে নিয়ে তো ছুরি মারলি। হ্যাঁ এটা কি করলি তোরা দুলো? দেখ তোকে আমি বারবার বলি না, এই যে এই ছেলেটাকে ঢুকান না আমাদের ঘরে। দাদা তুই, হ্যাঁ ইয়াকে এই ঘরটাকে সত্যি লোক ঠিকই বলে, হ্যাঁ ওই সাপ পুষে রেখেছিলি আমি। হ্যাঁ পালি না। আরে তোকে এত ভালোবাসলি আমরা, বললি ভালো করে বিয়া দেবো, তুই এই লফটটাকে তুই করলি বিয়া। আমার মেয়ে জীবন নষ্ট করে দিল। ভালোবাসি দুদিন পর খেতে দিবেন না, ওর মতো আগেকার মতো সেদিন বুঝবে মনে। আমার মেয়ে জীবন নষ্ট করে দিলে। ইয়াকে তোর মা, আমি বলে দিচ্ছি তোরা ইয়াকে মার। ছিল তাই জন্য ও পালাইছে, তুই সব কিছু জানতে মধ্যেও তাও এই কাণ্ডটা করলিস? হ্যাঁ আমি বলি আমার কথা ছাড়, ইয়া কথা মনে করলে না? হ্যাঁ তোকে বন্ধুরা নিয়ে আসছে, তাহলে নিজের না খাইয়ে নিয়ে তোকে খাওয়াতি, সেটা তোর মনে নাই? হ্যাঁ দেখ শিখ খাবার তোর জন্য নিয়ে আমার যাচ্ছি। কপালটা পুড়বে আর কি হলো? লাগতে পাড়া ঘরে তোমার মুখটা দেখাতে পারিব নাই, আর শেষে এই দলপাড়ার সাথে বিয়া করলি তুই, একটা মেয়েকে রাখতে লাগলে, এবার আমার বিটিটাকে ফাঁসাই বিয়া করলি। ঢুকতে দিয়ে খবরদারি রাখবে, ওদিকে যা, যেদিকে যাচ্ছে ছিল সেদিকে সংসার করবে। যা 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 তুই যা, যার হাত ধরে গেছিস তার হাত ধরে চলে যাবে। আমার কারণ আমার বিয়ে করিস না। সরে যা, তুই হলে সরে যা, না তো তুই আর কি বলবো? কি তোকে আর বলবো? এ কোনো ভুল বলাই করে যাবে না। রিয়াকে মারে আমার কি হবে? হ্যাঁ আমার সর্বনাশ করে দিল। মারবে না, মারবে না। তোর মুখটা উঠে চলে আসছে, লজ্জা লাগে না? বিয়া খেললে বিধান বেড়া যা এখান থেকে, আর কোনোদিন আসবি না আমাদের ঘর থেকে, যা। তুই জানবি তোর মা মরে গেছে। আজ থেকে তো আমাকে মা বলেছিল করে দিল, যদি তোর ঘর এখানে লয়ার তো সবাই মরে গেছে, তুই চল যা, আমরা জানবো আমার বিটি মরে গেছে। দরকার নেই দুটো বউ আর দুটো বেটা আছে। ঢুকতে দিবি না বলে দিছি আমি। চলো একটা কাজ করতে দিনি, আর নাই সে নাই। তা আমি তোকে কত ভালোবাসতি, তো জামার উপর জামা আর সাদা কুচো জিনিস, তার এই জুতো এত রাখলি আমার। ভাবলাম তোমার ইয়াকে হ্যাঁ? মারিয়ে দেবে। মানিয়ে নিবো। দাদার বন্ধু বটে। দাদার বন্ধু বলেছি, আমি ও কোনোদিনও দেখতে পাচ্ছি না, বুঝলি? ও শহরটা তোর ভালো লাগে, আমি আগে থেকে জানছি, ওই জন্য পিন্টুকে বলে রাখেছিলি। আমি জানছি যে ওরকম কাণ্ড করবে কে, তোর দিকে ভাইকে হবো, বুঝলি? আমরা ওকে ভালোবাসা নাই, বুঝলে না? তোমার কারণের জন্য এই আমার বিটির সাদার বিটি পুরাই দিলি। আমার সাদার বিটি কি করলি আজ? যখন যেটা করছিস সেইটা আমি দিয়েছি তুই, আর তুই চলে গেলি আজকে ওর সাথে। ওর কি রোজগার আছে? খাবার কোনো লাভ নাই, আমাকে বলে কোনো লাভ নাই, করেছে বাদ দে। যা যা তুই আমার ঘর লে বেরে, আমি যেন আমার বিটি মরে গেছে, যার হাত ধরে গেছি তার হাত ধরে চলেছে, যা ঘর লে বেরে, তোর মুখটা আমি দেখতে চাইনি, যা। শোন, তোকে আমি এত বিশ্বাস করেছিলি, আজ এত লোক সবাই বন্ধ করেছিল কি দেখ ইয়াকে আসতে দিস না, ঘর আসতে দিস না, তা আমি তোকে ঘর আসতে দিয়েছি। আমার দাদাকে জানিস না যতটা ভালোবাসি না, তার তখন নিজের ভাইয়ের মতো তোমার দাদার লজ্জা মতো করলো না? হ্যাঁ 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 তুই এই হাতে করলিস, হ্যাঁ? এত বিশ্বাসঘাতক করলে তুমি, তুমি আজ এত বড় বিশ্বাসঘাতক করতে পারলে? হ্যাঁ আর শুনো, আমরা একটা কথা ভাবতেও বলে পারিনি দিচ্ছি আজ আমি, তুমি এত বড় বুঝলে না? বিশ্বাসঘাতক বেরাবে। আমরা মরে গেলে কেউ আসবে না, আর তোমরা কে মরে গেলো আমরা যাবো না, সব রিস্তা খতম আজ থেকে, বুঝলে না? তোমার যাও। এত প্রিয় বন্ধু, হ্যাঁ আর তুমি এইটা করলে ওর বোনের সঙ্গে।
বারবার এত বড় করছি কেন ইয়াকে বাইর করে এখান থেকে খেল খেল এদেরকে যা যা মরে গেছি আর আমার কোনোদিন আসো না আমার ঘর আমাদের আসেন না ও মা আর কি এই চলেন জলদি করে চলেন জল টান ও গো মা তুই চিন্তা করিস না আমরা আছি বুঝলি আর ভাবলে তোর কোনো বিটি ছিল না আর নাই বুঝলি মরে গেছে তোর বিটি ইয়ার দুলাপ তোর বিটি ওটা বুঝলি জল টান চিন্তা করিস না বুঝলি সে একদম চিন্তা করিস না ইয়াদেরকে বিটি মানবে তোর কোনো বিটি ছিল না আর থাকবে কি নাই বুঝলি আর কোনোদিন আসবে কি নাই ও পিঙ্কি কোন দিকে গেল কোনো পিঙ্কি টিঙ্কি করিস না তোর বিটি মরে গেছে ভাবে আমরা আছি না সুস্থ হয়ে গেল আজ বিটির লিয়ে তো চিন্তা করতে হবে না চলো আমরা আছি বাবা রে বাবা